সব লোকাল সার্চ, হ্যাঁ, অথবা হচ্ছে লোকাল এসইও, হ্যাঁ, ইম্পর্টেন্স অফ। এখন এটা দেখেন তো, আচ্ছা ক্লিয়ার না? হ্যাঁ, এখন এখানে একটা সংক্ষিপ্তভাবে আপনাদেরকে জিজ্ঞাসা করতে পারে যে এল ইম্পর্টেন্স অফ সার্চ এরকম আসতে পারে, এল দিয়ে বোঝাবো হচ্ছে লোকাল, হ্যাঁ, এরকম আসতে মানে সংক্ষিপ্তভাবে দিয়ে দিতে পারে, ঠিক আছে? এটাও খেয়াল রাখবেন, হুট করে চলে আসতে পারে প্রশ্ন। তাহলে ইম্পর্টেন্টটা কি বলছে যে মানে ওই যারা লোকালি সার্চ করবে তাদেরকে আকৃষ্ট করার জন্য, বা তারা কোনটা ভালো মন্দ এই লোকালি আমাকে কোন একটা সার্ভিস দিচ্ছে বা প্রোডাক্ট দিচ্ছে এটা ডিসাইড করার জন্য সুবিধে হয়। আবার তারা চাইলে সরাসরি এসে দেখে সার্ভিস নিতে পারে বা পারচেস করতে পারে, হ্যাঁ। তারপরে রিজনস ওয়াই লোকাল সার্চ ইজ ইম্পর্টেন্ট, হ্যাঁ, হাই পারচেস ইন্টেন্ট, মোবাইল ড্রিভেন বিহেভিয়ার, বোস্টস বিজনেস ভিজিবিলিটি। হাই পারচেস ইন্টেন্টটা কি বলেন তো? such as visiting a store, booking a service or making a purchase. For example, queries like best bakery near me, plumber in Dhaka, show clear intent to find and engage with a local business. যখন এগুলা লিখে কেউ সার্চ করে তার মানে কি তার ওই সার্ভিসটা প্রয়োজন বা সে ওইটা নিবে, এরকম সময়ে মানুষে সাধারণত এরকম ওয়ার্ডগুলি বা হচ্ছে লোকাল কিওয়ার্ডগুলি ব্যবহার করে, তাই না? মোবাইল ড্রিভেন বিহেভিয়ার উইথ দ্য রেস, এটা কি হবে, রেস না রাইস? রাইস, তাই না? উইথ দ্য রাইস অফ স্মার্টফোনস মোস্ট লোকাল সার্চেস আর কন্ডাক্টেড অন মোবাইল ডিভাইসেস ওয়ার ইউজার্স এক্সপেক্ট কুইক রিলেভেন্ট লোকেশন স্পেসিফিক রেজাল্টস। এখন আমরা কি করি সাধারণত, আমাদের বিহেভিয়ারটা কীরকম হয় যখন আমরা লোকালি কোনো কিছু খুঁজি, মোবাইলে খুঁজি, আবার ওখান থেকে ডিরেকশন দিয়ে আমরা ওখানে চলে যাই না? ব্যবহার করি না এরকম? মাঝে সাঝে যখন কোনো মানে অ্যাড্রেস খুঁজে পাচ্ছি না, আমার যাওয়া লাগবে বা আমি যাচ্ছি কোথাও, তখন ওইটা আমি লিখে সার্চ করি, চলে আসে গুগল ম্যাপ, হ্যাঁ, তারপরে ওইখানে ডিরেকশন দিয়ে হাঁটতে থাকি 300 মিটার, হ্যাঁ, 200 মিটার এরকম, তাই না? এরকমভাবে চলে যায়, এটার ডিরেকশনটা পাওয়া যায়, হ্যাঁ। আর পরে কি আছে, বুস্টস বিজনেস ভিজিবিলিটি, হ্যাঁ, এটা তো বলা হইলো, অ্যাপিয়ারিং ইন লোকাল সার্চ রেজাল্টস পার্টিকুলারলি গুগল ম্যাপস অর লোকাল প্যাক এনশিওরস দ্যাট বিজনেসেস গেইন ভিজিবিলিটি অ্যামং পটেনশিয়াল কাস্টমার্স ইন দেয়ার এরিয়া। ক্লিয়ার? এখন যে মানুষটার লোকাল বিজনেস সেট করা আছে যদি কেউ সার্চ করে ওটা তো সামনে আসবেই নাকি? যদি কারো সেট না করা থাকে তারটা কিন্তু আসবে না। এটাই বলতেছে যে ভিজিবিলিটি ইনক্রিজ করে। আমাদের যদি সেট করা থাকে আমাদেরটা শো করবে, যদি না থাকে তাহলে করবে না। আমাদের এই ইউনিটটা যখন শেষ হবে আমাদের সবারই একটা করে কি থাকবে? হ্যাঁ, জিএমবি থাকবে সবারই একটা করে, নাকি থাকবে না? সবাই ওয়েবসাইট ধরায় দিবেন। তারপরে কি আছে, ড্রাইভস ফুড ট্রাফিক, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, ট্রাস্ট অ্যান্ড ক্রেডিটেবিলিটি, নাকি? লোকাল সার্চ অপটিমাইজেশন হেল্পস অ্যাট্রাক্ট নিয়ারবাই কাস্টমার্স, ইনক্রিজিং দ্য লাইকলিহুড অফ ভিজিটস টু আ ফিজিক্যাল স্টোর অর অফিস। আচ্ছা, এটা দুইবার আসছে, রিপিট হয়ে গেল না বিষয়টা। কম্পিটিটিভ অ্যাডভান্টেজ বাই লেভারেজিং লোকাল এসইও, স্মল অ্যান্ড মিডিয়াম সাইজ বিজনেসেস can compete effectively with larger brands that might dominate broader search results. একটু আগে আমরা 3টা রেজাল্ট দেখলাম না? 3টার মধ্যে 2টা কিন্তু ভালো পজিশনে অলরেডি আছে, আরেকটা কিন্তু এত পরিচিত না, কিন্তু সে কিন্তু সবার আগে চলে আসছে না? কেন আসছে? এই লোকাল এসইও করার কারণে আসছে।
কিন্তু ওকে আমরা এত বেশি চিনিও না, ওর সার্ভিস কীরকম ওই সম্পর্কে আমাদের কোনো আইডিয়াও নাই। নিচের দুইটা ওটা আমাদের ভালো চেনা জানা আছে, প্রায় সবাই আমরা চিনি। মারমেড চিনি না আমরা সবাই? চিনি কিন্তু। তো লোকাল এসিওটা করা থাকলে আমরা ওরকম বড় বড় বিজনেস যারা করে তাদের সাথে কম্পিট করতে পারবো, হ্যাঁ, লোকালি। তারপরে কি? ট্রাস্ট অ্যান্ড ক্রেডিটেবিলিটি, হ্যাঁ, পজিটিভ রিভিউস, হাই র্যাঙ্কিংস ইন লোকাল সার্চ রেজাল্টস build trust with potential customers, influencing their decision to choose a particular business. একটু আগে যেটা বলছিলাম যে আমরা যখন কোনো কিছু কেনাকাটা করি বা সার্ভিস নেই, রিভিউ দেখি। ওই যে যারা সার্চ করে দেখবে কোনটাতে ভালো রিভিউ দেওয়া আছে তারা ওইখান থেকে নেবে নাকি। ইন সামারি, লোকাল সার্চ ইজ এসেনশিয়াল ফর বিজনেসেস সিকিং টু ক্যাপচার দ্য অ্যাটেনশন অফ local audiences and convert online interest into offline engagement. অনলাইন থেকে অফলাইনে নিয়ে আসা পড়ে নাকি। কাস্টমাররা প্রথমে অনলাইনে খুঁজে পায়, তারপরে সে লোকালি ফিজিক্যালি যখন আসে ওই অফলাইনে সে কনভার্ট হয়ে যাচ্ছে, এবং সে একটা মোটামুটি কি মানে রেগুলার হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাকে যদি আমরা মানে ঠিকঠাক মতো আপ্যায়ন করতে পারি, তাই না, তার নিড আমরা যদি ফুলফিল করতে পারি। It aligns with consumer behavior and increases the likelihood of connecting with the right audience at that right time. হ্যাঁ, এটা কি করে? এই যে কাস্টমারের সাথে যে আমাদের একটা মানে কানেক্টিং বা তার একটা পছন্দ অপছন্দ, হ্যাঁ, অনলাইন থেকে অর্ডার করলো কোনো কিছু ভালো না বা কোনো একটা সমস্যা হলো, সে চেঞ্জ করতে অনেক তার ঝামেলা পোহাইতে হবে, কিন্তু ফিজিক্যালি হইলে সে আগে থেকে ভালো মন্দ দেখে নিয়ে নিতে পারবে নাকি। এর জন্য সাধারণত ফিজিক্যালি শপিং বা সার্ভিস নেওয়াটা অনেকেই পছন্দ করে। কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন? আপনারা বলেন এই লোকাল এসিওর ইম্পর্টেন্স দুই একটা বলেন, দুই একটা পয়েন্ট বলেন। এতক্ষণ যে আমরা আলোচনা করলাম এখান থেকে দুই একটা পয়েন্ট বলেন। লোকাল এসিও করার গুরুত্ব কি কি, মানে কেন কেন করব বা করলে কি কি বেনিফিট, দুই একটা পয়েন্ট বলেন। আমার কাস্টমার সহজে আমার এই সম্পর্কে ভালো জানতে পারবে, সেটা রেস্টুরেন্ট হোক বা কোনো প্রোডাক্ট হোক, একটা লোকেশন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে, আমাদের সাথে ফিজিক্যালি একটা কানেকশন তৈরি হবে, এতে করে আমাদের প্রতি তাদের একটা বিশ্বাস তৈরি হবে, হ্যাঁ, যে ওদের সরাসরি একটা অস্তিত্ব আছে, তাই না। অনলাইন হলে এটা নাও থাকতে পারে যে হ্যাঁ আমি পেমেন্ট করলাম, আমাকে প্রোডাক্ট দিবে কিনা, সার্ভিস দিবে কিনা আদৌ কোনো গ্যারান্টি নাই। হ্যাঁ, আর কি? ফুড ড্রিভেন কাস্টমার। আর হ্যাঁ, স্থানীয়ভাবে আমার একটা গ্রহণযোগ্যতা বাড়বে, স্থানীয়ভাবে আমার একটা পরিচিতি তৈরি হবে, তাই না। গুড, মোটামুটি আইডিয়া হয়েছে তার মানে। এরপরে ঈশা বলবে, ঈশা।